সো গাইস, কি অবস্থা সবার? কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন and আমি অনেক ভালো আছি। সো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টিভি, স্মার্ট টিভি কে অ্যান্ড্রয়েড টিভি রূপান্তর করতে চাচ্ছি। তার জন্য বেস্ট একটা সলিউশন আনতে চাচ্ছি আজকের ভিডিওতে। সো গাইস, বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। যাদের নর্মাল টিভি আছে, বলেন মনিটর আছে, স্মার্ট টিভি আছে, তাদের অ্যান্ড্রয়েড টিভি রূপান্তর করতে চান, তাদের জন্য বেস্ট হবে এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টের মধ্যে কি কি আছে এবং কি কি জিনিস দিচ্ছে, সুবিধা দিচ্ছে, সম্পূর্ণ জিনিসটা দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের সামনে আমি আনবক্সিং করতেছি। তো এইটার মডেল হলো টিএক্স 20 প্রো। টিএক্স 20 প্রো এটা বেস্ট একটা সলিউশন হবে যাদের অ্যান্ড্রয়েড টিভি বানাতে চাচ্ছেন আপনার মনিটরকে, স্মার্ট টিভিকে এবং কি অনেক পুরানা টিভি গুলাকে। সো আমরা দেখবো এটার মধ্যে কি কি প্রোডাক্ট আছে এবং কি কি জিনিস আমাদেরকে দিয়েছে। আর এখানে কিছু সুবিধা আপনার দেওয়া রাখে, এখানে কিছু অ্যাপ আগে থেকে আপনার ইনস্টল করা থাকবে, যেমন ইউটিউব আছে, টোপি আছে, এমন জনপ্রিয় কিছু জিনিস আছে যেগুলো আগে থেকে ইনস্টল থাকবে। এগুলোতে আপনি ইউজ করতে পারবেন অ্যাকাউন্ট খুলে। অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আগে আমরা দেখবো এটার ভিতরে আমরা কি কি পাচ্ছি। প্রথমে যেটা হাতে আসছে যে টিভি বক্সটা, আগে টিভি বক্সটা হাতে আছে, আমরা এগুলো পরে দেখবো। আগে মেন দেখবো এটার ভিতরে আর কি আছে। আচ্ছা, এটা এক সাইডে রাখি আমরা। দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যাডাপ্টার, একটা 5 ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটার কারণে পাওয়ার আপনি এটার মধ্যে ইউজ করতে হবে। এটার মধ্যে পাওয়ার ছাড়া আবার এটা চলবে না, এটার জন্য একটা অ্যাডাপ্টার দিয়ে রাখছে। একটা এইচডিএমআই পোর্ট দিছে, এটা মূলত হবে 1 ফুটের মতন। তারপর এটা আপনি চাইলে আপনি বাজার থেকে কিনে আর একটু বড় এইচডিএমআই ইউজ করতে পারেন। আচ্ছা, এটার সাথে 1 ফুট একটা এইচডিএমআই দিয়ে দিছে। সাথে আছে একটা রিমোট, যেখানে ভয়েস পর্যন্ত আপনি দিতে পারবেন, ইউটিউবে যাইতে পারবেন, এমন সব ধরনের সুবিধা আছে এটার মধ্যে। এখন আমরা আনবক্সিং করবো যেটা মেইন পার্ট এটারে। আর এটার মধ্যে কি কি সুবিধা আছে সেটা আমরা দেখাবো, কি কি পোর্ট দিয়েছে সেটা। প্রথমে এখানে যেটা চোখে পড়ছে, এখানে একটা ডিসপ্লে আছে, দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা। আর এখানে একটা এসডি কার্ড লাগাইতে পারবেন আপনি। অনেকে বলেন আমরা মেমোরি কার্ড, একটা মেমোরি, সরাসরি মেমোরি আপনি অ্যাটাচ করতে পারবেন। দুইটা ইউএসবি আছে, 2.0 যে ইউএসবি পোর্টগুলা। এখানে আপনি আরেকটা জিনিস বলেন, অনেকেই আপনি মেমোরি কার্ড ইউজ না করে পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। 64 জিবি পেন ড্রাইভ, 128 জিবি পেন ড্রাইভ, 32 জিবি পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এমনকি আপনি মাউস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই ইউএসবি পোর্টটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা ল্যান্ড পোর্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যান্ড পোর্ট আছে। সরাসরি আপনি ওয়াইফাই ল্যান্ড পোর্টের মাধ্যমে এখানে কানেক্ট করতে পারবেন এবং পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো দুইটা সুবিধাই পাচ্ছি। এখানে একটা অডিও পোর্ট আছে, যেখানে আপনি অডিও আউটপুট নিতে পারবেন এখান থেকে। এন্ড ফাইনালি এখানে আছে এইচডিআই একটা পোর্ট, যেটা আপনার মনিটরে বা টিভিতে কানেক্ট করার জন্য। যাদের টিভি থাকবে তাদের বিজিআই একটা পোর্ট আসবে, কনভার্টার, আনার পরে আপনি এইচডিআই তে কনভার্ট করবেন। আর যাদের মনিটরে আছে এইচডিএমআই পোর্ট আছে, তারা তো এটা দিয়ে চলবে। আর যাদের স্মার্ট টিভি আছে, এইচডিএমআই পোর্ট অবশ্যই আছে, তো আপনি একটা এইচডিএমআই পোর্ট পাওয়া যাইতেছে। তো এইটার কারণে আপনার টিভিগুলোতে একদম অনেকটা ক্লিয়ার থাকবে। যে ফুটেজগুলো আমরা দেখবো, ফুটেজগুলো আসলে অনেকটা ক্লিয়ার পাবো। এন্ড এখানে আরেকটা পাচ্ছেন ডিসি, ডিসি একটা ইন পাইতেছেন আপনি এখানে পাওয়ার দেওয়ার জন্য। এখানে একটা চকাট আছে, দেখতে পাচ্ছেন। সো এখানে তেমন কিছু নাই, এবং নিচের দিকটা দেখলে বুঝতে পারবেন আপনার মোটামুটি একটা ভালো একটা পেজ করে রাখছে, যেন ভিতরটা হিট না হয়। অনেকটা সুবিধা আছে, অনেকটা দেখতে ভালো লাগতেছে। আর উপরের দিকটা হলো যে একটা লোগো, এটার যে মডেলটা আছে TX 20 Pro, তো এটার একটা লোগো দেওয়া আছে, দেখতেই পারছেন। সো আমি মনে করি এটা আসলে একটা বেস্ট হবে, এবং জানি না কতটুকু সুবিধা পাবো, অবশ্যই আমি রিভিউ করবো, যখন ইউজ করবো তখন আমি বুঝতে পারবো। এন্ড কিভাবে কানেক্ট করতে সেটা অবশ্যই আপনারা জানবেন। আপনি যে টিভিতে এইচডিএমআই পোর্টটা আছে এখানে কানেক্ট করবেন। ল্যান্ড পোর্ট যদি কানেক্ট করেন, ল্যান্ড পোর্ট কানেক্ট করবেন, অবশ্যই ল্যান্ড পোর্ট কানেক্ট করতে হবে, না হলে আপনি নেটগুলো ইউজ করতে পারবেন না। আর না হলে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি ইউজ করতে পারেন। অডিও আউটপুট অবশ্যই লাগবে না, কারণ যদি মন চায় আপনি স্পিকার ইউজ করছেন তখন স্পিকারগুলো ইউজ করতে পারবেন। এন্ড পাওয়ার অ্যাডাপ্টার দিলে পাওয়ার অ্যাডাপ্টার আছে। সো আর এখানে আপনি দেখতে পারবেন মিটার শো করবে, এখানে মিটারগুলো শো করবে। এটা হচ্ছে ডিজিটাল একটা মিটার, কত মিনিট চলতেছে এখানে আপনি শো করবেন। আর এখানে একটা ইন্ডিকেটর আছে, আমি যতটুকু জানি এখানে একটা ইন্ডিকেটর আছে। হ্যাঁ, তো ইন্ডিকেটরটা আপনি দেখতে পারবেন, অফ অনটা বুঝতে পারবেন। তো তেমন কিছু এটার মধ্যে নাই, তো আশা করি জিনিসটা আসলে অনেকটা উপকারিতা আসবে। এন্ড আমি মনে করি বেস্ট একটা জিনিস, যাদের স্মার্ট টিভি আছে, মনিটর আছে, সেটাতে অ্যান্ড্রয়েড টিভি রূপান্তর করার জন্য বেস্ট হবে। আর এটার মধ্যে লেখা দেখলাম আপনার 12 জিবি র্যাম, এত জিবি র্যাম হবে না, আরো কম হবে, 2 থেকে 3 জিবি র্যাম হবে। এন্ড
এখানে আপনি প্লে স্টোর থেকে আপনি অ্যাপও নামাতে পারবেন, এমনকি যে কোনো নেক্সট পেজ ইউজ করতে পারবেন, আদার্স কোনো অ্যাপ থাকলে অ্যাপও ইউজ করতে পারেন, সবকিছু করতে পারেন। একটা ফোনে যা কিছু করা যায় মোটামুটি এখানে 50% এটার সুবিধা পাবেন এটার মধ্যে। টোপি তো আছে, টোপির সাথে আপনি যদি সেট আপ করতে পারেন, টোপির মধ্যে যত ধরনের অ্যাপ আছে, যত ধরনের চ্যানেল আছে আপনি ইউজ করতে পারবেন। সো আমি মনে করি এটা নেওয়াটা আসলে একটা বেস্ট হচ্ছে।